নমস্কার বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। প্রথমেই আপনাদের জানাই মেরি ক্রিসমাস, হ্যাপি নিউ ইয়ার। সারা বছরটা আপনাদের যাতে ভালো যায় আমি সেই আশাই করি এবং সেই ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি। আজকের আমরা আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশি, এটা হলো তুলা রাশি। প্রচুর আমার কাছে কমেন্ট এসছে তুলা রাশি নিয়ে আলোচনা করতে। এই তুলা রাশি নিয়ে আমরা আলোচনা করব। এই তুলা রাশির 1 নম্বর ঘর 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এইভাবে একে বোঝানোর কারণটা হলো যাতে আপনারা বুঝতে পারেন, কিছুটা হলো বুঝতে পারেন এবং নিজের জিনিসটা দেখতে পারেন যে এটা আপনাদের। যখন আপনারা জন্মগ্রহণ করেছিলেন তখন আপনাদের রাশি এখানে চন্দ্র, এখানে লেখা ছিল চন্দ্র, আর বাকিটা বিভিন্ন জায়গায় আপনাদের বিভিন্ন প্ল্যানেট বসে রয়েছে আপনাদের জন্মকালীন। তুলা রাশির বিভিন্ন মানুষ যারা দেখছেন তাদের আলাদা আলাদা সময় জন্মেছেন, আলাদা আলাদাভাবে তাদের কুষ্টি, তাদের আলাদা কুষ্টিতে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা যেমন থাকে তাদের ওপর তাদের জীবনটা তো রয়েছে। কিন্তু বর্তমানে সবকটা যত মানুষ আলাদা জন্মেছেন কিন্তু সবার বর্তমানে ট্রানজিটটা ঠিক এরকম। যতজন দেখবেন বা দেখছেন তারা আমাকে কমেন্ট করবেন কমেন্ট বক্সে আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। আপনাদের আলাদা আলাদা করেও বিচার আছে, বাট প্রত্যেকটা মানুষের একটা কমন জিনিস হলো তুলা রাশির বর্তমানে এই পজিশন আছেন সবাই। এটা রাহু, শনি, বৃহস্পতি আর কেতু। এরা শনি 2.5 বছরে, রাহু 1.5 বছরে, বৃহস্পতি 1 বছরে ট্রানজিটটা চেঞ্জ করে। আর বাকি ছোট ছোট প্ল্যানেটগুলো আছে রবি, বুধ, মঙ্গল, শুক্র। এরা প্রত্যেক মাস, 2 মাস, 1.5 মাস অন্তর অন্তর প্ল্যানেট চেঞ্জ করতে সারা বছর ঘুরে বেড়ায়। তো এরা যখন ছোট ছোট প্ল্যানেটগুলো সারা বছর ঘুরে বেড়ায়, মাসে 1 মাস 1.5 মাস করে, তখন আমাদের মান্থলি যে বিচারটা হয় সেটা শর্ট বিচার করা হয়। আর এই বড় বড় প্ল্যানেটগুলো রাহু, শনি, বৃহস্পতি আর কেতুকে নিয়ে আমাদের বিচার করা হয়, সারা বছরের বিচার করা হয়। আমরা আজকের এই 4-5টা প্ল্যানেটই বিচার করব, তার সাথে সাথে ছোট প্ল্যানেটেরও মিক্স থাকবে। প্রথমে জানতে হবে তুলা রাশির মানুষরা কিরকম হয়, সেইটার ওপর প্রথমে জানতে হবে। পৃথিবীতে যত বড় বড় ডিপ্লোম্যাটের জন্মগ্রহণ হয়েছে, ডিপ্লোম্যাট, তাদের ম্যাক্সিমাম রাশি হলো তুলা রাশি। এরা ব্যালেন্সড। তুলা রাশি মানে হলো ব্যালেন্সড। এই ডিপ্লোম্যাটদের জন্ম হয়েছে এই তুলা রাশিতে। যত তুলা রাশি আছে আপনার আশেপাশে, যত তুলা রাশির লোকজন আছে তাদেরকে খেয়াল করে দেখবেন, তারা প্রত্যেকটা মানুষকে একটা ব্যালেন্স করে চলে। তারা কথাবার্তা থেকে শুরু করে যা আছে সমস্ত কিছু ব্যালেন্স। মানে এ ভালো বললো তো এ খারাপ বললো, কিন্তু দুজনকে ব্যালেন্স করে চলবে। দুজনের মধ্যে ঝগড়া যাতে না লাগে, তারা যাতে ভালোভাবে থাকতে পারে এবং সমস্ত কিছু ব্যালেন্স করে এই তুলা রাশি ব্যালেন্স করে। বড় বড় রাজনৈতিক বিদ যারা রয়েছে তাদের মধ্যেও কিন্তু এই তুলা রাশির এফেক্ট প্রচুর দেখা গেছে। এরা বড্ড বেশি ইমোশনালও হয়। যা কাজ করে, যদি প্ল্যানেট যদি ঠিক থাকে, রাহু কেতু যদি ডিস্টারবেন্স না থাকে, তাহলে কিন্তু এরা প্রচণ্ডভাবে মানে মানসিকভাবে খুব দুর্বল হয় এবং মানুষের হয়ে কাজ করতে থাকে। আর এরা কি হয়, সততার মানে সৎ জিনিসটার ওপর চলতে থাকে। বহু মানুষকে দেখা যায়, বহু মনীষীকে দেখা গেছে যাদের তুলা রাশির খুব এফেক্ট হয়েছে। মানে তারা তাদের যে স্পিচ, তাদের যে কথাবার্তা, সেই কথাবার্তায় যাতে প্রত্যেকটা মানুষ যাতে ব্যালেন্স থাকে এবং ভালো থাকে। মানে এই না যে তার প্রতি কোনো রকম ক্ষতি হলো কিংবা এমন কিছু হার্ড ওয়ার্ড ইউজ করে ফেললো যেখানে সেই মানুষটার ক্ষতি হবে কিংবা কষ্ট পাবে। এই তুলা রাশির লোকেরা করে না, পুরো ব্যাপারটাকে হাসিতে উড়িয়ে দেয়। উল্টে আপনি যদি কিছু বলেও ফেলেন, কিছু এমন কিছু হার্ড ওয়ার্ড ইউজ করে দিলেন, এই দেখে দেখবেন পুরো হাসি মুখে ব্যাপারটাকে মিটিয়ে নেবে। আবার একটা উল্টো দিকের ব্যাপার আছে, যদি এই তুলা রাশির লোকেরা, এদের চন্দ্র যদি কোনোভাবে রাহু কিংবা কেতুর সাথে যদি মানে এফেক্টেড হয়ে যায় কিংবা ব্যাড প্ল্যানেটের ওপর এফেক্টেড হয়ে যায়, তাহলে কিন্তু এরা চরম লেভেলের কিন্তু খারাপও হয়ে যায় মাঝে মধ্যে। এরকমও কিছু মানুষকে দেখা গেছে খুব সফটলি এরা, যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এরকম বেশ কিছু মানুষকে দেখা গেছে তারা অনেক বড় বড় ক্রাইমও করে ফেলে। সেই ব্যাপারগুলো আলাদা, ম্যাক্সিমাম মানুষগুলো এরা খুব ভালো হয়ে থাকে। আমার দেখা প্রচুর মানুষ আছে, চেনা পরিচিত আছে, যাদেরকে আমি তুলা রাশির এফেক্ট হতে আমি দেখেছি, এফেক্টেড মানুষ। আরও একটা জিনিস খেয়াল করে দেখবেন, এখানে হলো একটা সাথী নক্ষত্র রয়েছে, 15 নম্বর নক্ষত্র। যদি সাথী নক্ষত্র যদি কোনো মতে আপনার রাশিচক্রে যদি সাথী নম্বর নক্ষত্র, আর এইখানটায় হলো আর্দ্রা নক্ষত্র মিথুন রাশিতে, আর এখানে কুম্ভ রাশিতে 24 শতবিশা নক্ষত্র। এই মানুষরা যদি সাথী নক্ষত্রের কোনো এফেক্ট থাকে, কোনো বড় প্ল্যানেটে, মেজর প্ল্যানেটে এফেক্ট থাকে, কিংবা চন্দ্র যদি সাথী নক্ষত্রে থাকে, এখানে যদি কোনো মেজর প্ল্যানেট বা চন্দ্র যদি এই 6 নম্বর আর্দ্রা নক্ষত্রে থাকে, আর এখানে যদি চন্দ্র যদি 24 নম্বর নক্ষত্রে থাকে, মেজরলি এরা হয় অ্যানিমেল লাভার। আপনারা যারা সাথী নক্ষত্রের মানুষরা দেখছেন তারা ভালো করে দেখে আমাকে কমেন্ট করবেন, ভালো করে দেখেন, মাইনরলি কমেন্ট করবেন যে এইখানে যদি আপনাদের যদি ছোট ঘরও থাকে, ভালো করে খেয়াল করে দেখবেন, আপনারা কিছু না পারলে একটা ছোট অ্যাকুরিয়াম নিয়ে এসে বাড়িতে রাখবেন, যদি কোনো প্ল্যানেট যদি এখানে কিংবা চন্দ্র যদি সাথী নক্ষত্রে থেকে যায়। তাছাড়া কুকুর আছে, বিড়াল আছে, মেজরলি কুকুরকে রাখবে, কিংবা বিড়াল, পাখি, অ্যানিমেল লাভার এটা হবেই হবে, মানে গ্যারেন্টেড হবে। কারো এমনি আছে যে বাড়িতে এরকম কিছুই পুষবে না, তার বাড়ির লোকরা তাকে মানে করতে দেয় না। সে রাস্তার কুকুরদেরকে দেখবেন দাঁড়িয়ে খাওয়াচ্ছে, একটা কুকুর না 10টা কুকুর, 15টা কুকুর কিছু মানুষ খাওয়াচ্ছে। তাতে দেখবেন এরকম তাদের সাথী নক্ষত্র কিংবা আদ্রা নক্ষত্র কিংবা এখানে
শতবিশা নক্ষত্রে এফেক্ট করেছে। আমাদের পশ্চিমবঙ্গে যে দেবশ্রী রয় যে অ্যানিম্যাল মিনিস্টার ছিলেন, ইনি হলেন এই মিথুন রাশির আর্দ্রা নক্ষত্র। আর এইখানে আমি বহু মানুষের উদাহরণ দিতে পারি যেখানে এরকমই এই সাথী নক্ষত্রের এফেক্ট করেছে, কিন্তু তারা বাড়িতে অ্যানিম্যাল পুষেছে। আপনারা নিজেরা মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, দেখবেন এদের মন খুব ভালো হয়। এবার আসি যে এই বছরটা আপনাদের বেসিক্যালি কেমন যাবে। আপনাদের জন্য একটা বড় সুখবর বর্তমানে দিচ্ছি। এই তুলা রাশির এই থার্ড হাউসে, তৃতীয় ভাবে এই তিনটে প্ল্যানেট বসে রয়েছে। প্রেজেন্টলি যারা তুলা রাশির রয়েছেন, যারা পলিটিক্যালি রয়েছেন, কিংবা যারা কিছু কাজ করছেন, যারা মানুষকে নিয়ে কাজ করছেন, তাদের এই প্রেজেন্টলি এই 2-3 মাস আপনাদের দেখবেন জনসমাগম কিংবা আপনারা মানুষের সাথে রিলেট করা, এই রকম ধরনের কাজকর্ম আপনাদের মধ্যে প্রচুর বেড়ে যাবে। ভালো করে মাইনরটি লক্ষ্য করবেন আর কমেন্ট করবেন, দেখবেন হচ্ছে কি না আমাকে জানাবেন। আর দ্বিতীয় কথাটা হলো, যারা এরকম করেন না, যারা নিজেরা পার্সোনালি ঘরে থাকেন, তারা দেখবেন এই 2-3 মাস প্রচণ্ড ঘুরতে যাচ্ছে। ছোটোখাটো ট্যুর তো আছেই, পারলে ফরেন ট্যুরও করবেন। এটা যদি হয় তাহলে আপনারা করবেন, গ্যারেন্টি হবেই। এর পরের ব্যাপারটা বলছি শুনুন, আপনাদের ভাগ্য কেমন যাবে, চাকরি বাকরি কেমন যাবে, কাজকর্ম কেমন যাবে। কোনো প্ল্যানেটের দিকে দরকার নেই, ডাইরেক্ট এখানে বৃহস্পতি, নবম ভাবে বৃহস্পতি ভাগ্যস্থানে বসে আছে। এই নবম ভাব, দশম ভাব, একাদশ ভাব, এই তিনটেতে 3 বছর ধরে থাকবে, 3 বছর। আর বৃহস্পতি যদি নবমভাবে থাকে, কোনো মানুষের জন্মকালীন যদি নবমভাবে থাকে, চান্সিটা থাকলেও হয়, রেজাল্ট পায়, 30% পায়। আর জন্মকালীনও যদি নবমভাবে থাকে, সেই মানুষের ভাত কাপড়ের অভাব তো হয় না, উল্টে যে কাজ করতে চায় সেই কাজটা সে পাবে, করতে পারবে বা হয়ে থাকে। তারপরেই আসবে কর্মস্থানে, দশম ভাব হলো কর্মস্থান। চাকরির ব্যাপার নিয়ে যারা তো খুব টেনশনের মধ্যে রয়েছেন, 2026-এর শেষের পর থেকে তারা শেষের এন্ড 2026-এর থেকে মিডল অফ 2027 আপনারা জব পেয়ে যাবেন, হবেই হবে। এতদিন ধরে যারা টেনশনে ভুগছিলেন যে আমরা চাকরিটা করতে যাব, চাকরি করব, এক্সাম দিচ্ছি, এক্সাম ক্র্যাক করছে না, কিছু করছে না, এই টাইম পিরিয়ডের মধ্যে আপনারা হয়ে যাবে আর হবে। এবং খারাপ পরীক্ষা দিলেও ভালো রেজাল্ট পেয়ে যাবেন, এক্সট্রা বেনিফিট পেয়ে যাবেন। কারণ বৃহস্পতি এই টাইমটাকে পুরো 3টে জায়গাটাকে আপনাকে রুল করছে। আর বৃহস্পতি এই 3টে জায়গায় যখন চলে, তখন এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট হয়। তারপরের একটা বছর আছে, সেটা নয় 1 বছর পর আপনাদেরকে জানাবো কি হতে পারে আপনাদের। এটা একটা আপনাদের জীবনের একটা ঝড় আসতে চলেছে, একটু ডিস্টারবেন্স। কিন্তু এই 3টে বছর আপনাদের জীবনের জন্য ভীষণ ভালো এবং হবেই। নবম স্থানে বৃহস্পতি থেকে মানুষকে প্রচণ্ড এক্সট্রা জায়গা তুলে দেয়। মানে কাজের মধ্যে আপনার টার্গেট রিচ করছে না, এখানেই পাবেন। যদি চাকরি পাচ্ছেন না, চাকরি পাবেন। এবং আপনার কোনো রকম ইনক্রিমেন্ট হচ্ছে না, এখানে আপনি পাবেন। কোনো জায়গায় আপনার রিলেশনশিপে কোনো রকম বসের সাথে কিংবা অফিসের কারোর সাথে যদি রিলেশনশিপে বেশ কিছু প্রবলেম হচ্ছে, মনোমালিন্য হচ্ছে, আপনি দেখবেন এই জায়গায় বৃহস্পতি আপনাকে উইদাউট রেমেডি করবেন তো আলাদা ব্যাপার। কি তন্ত্রের রেমেডি করবেন, কি অ্যাস্ট্রোলজিক্যালি রেমেডি করবেন, সেগুলো আলাদা ব্যাপার। এমনি আপনি ভালো রেজাল্ট পেয়ে যাবেন এবং পেতে বাধ্য, আপনি পাবেনই। এই তুলা রাশির এই মানুষ এটা হয়ে যাবে। এবার হলো আপনার রিলেশনশিপের জায়গা। এই রিলেশনশিপের মধ্যে একটা বড় প্রবলেম হচ্ছে যে আপনার এখানে রিলেশনশিপ ব্রেকআপ হওয়ার চান্সেস খুব বেশি থাকে। এখানে একটা মাল্টিপল রিলেশনশিপ, এবং রিলেশনশিপ যাদের নেই তাদের রিলেশনশিপ তৈরি হয়ে যায়। তাদের রিলেশনশিপ নেই, তারা ফাঁকা বসে রয়েছেন, এই রাহু আপনাকে রিলেশনশিপ করিয়ে। আর রাহু এমনই একটা জায়গা, জিনিস, যেখানে বসে থাকবে, যে জায়গায় বসে থাকবে, সেখানে একটা মাল্টিপল জায়গা তৈরি করে দেবে। শনি চতুর্থপতি, পঞ্চমপতি, রাজ্যকারক গ্রহ শনি। তুলা রাশির জন্য রাজ্যকারক গ্রহ শনি চতুর্থপতি, পঞ্চমপতি, ষষ্ঠে বসে রয়েছে। যে কোনো কাজ করতে যাবেন, এই ষষ্ঠ ভাবের জায়গায় চাকরির জায়গা, এই ষষ্ঠ ভাব থেকেও দেখা হয়। চাকরির জায়গা এখানে বসে থেকে আপনার চাকরির জায়গাটাকে স্ট্রং করে দিয়েছে। করে দিয়েছে, তার সাথে সাথে বৃহস্পতি, দুজন মিলে আপনার চাকরির জায়গাকে স্ট্রং করে দিয়েছে। তার সাথে সাথে আপনার কারখানা লেবার নিয়ে যারা কাজ করেন কিংবা অনেক স্টাফ নিয়ে যারা কাজ করেন, তাদের জন্য খুব এটা পজিটিভ জায়গা। কারণ এই বৃহস্পতি আর শনি আপনাদের এই জায়গাটাকে আপনাকে অনেক বেশি স্ট্রং করে দিয়েছে এবং আপনার আরও লোকজন বাড়বে, ধীরে ধীরে ভাববে, হুট করে না, কিন্তু অনেক ভালো করে বাড়বে। তবে পুরনো কিছু রোগ আছে যেগুলো আপনি অনেক দিন ধরে ভুগছেন, তার মধ্যে রয়েছে সুগার, রয়েছে ব্লাড প্রেশার, রয়েছে এই ধরনের যে রোগে ভুগছেন, এই রোগের ওপরও কিন্তু আপনাকে কন্ট্রোল রাখতে হবে কিংবা ডক্টর দেখাতে হবে। এইটা আপনাকে কিন্তু খুবই এফেক্ট করবে এই জায়গাটা। তাছাড়া আপনার একটুখানি স্কিন প্রবলেমের কিছু প্রবলেম থাকলে এখান থেকে আপনাকে খুব বেশি এফেক্ট করবে। এই জায়গা থেকে আপনাকে নজর রাখার দরকার আছে। সুগার, ব্লাড প্রেশার, গ্যাস্ট্রাইটিস প্রবলেম আর স্কিনের প্রবলেম, এই 4টে প্রবলেমকে আপনি ভালো করে দেখবেন, এটা হবে। আর শনি আর একটা প্রবলেম, বেশি বড় প্রবলেম করে, নার্ভাস প্রবলেম করে, মানে রিলেটেড, নার্ভ রিলেটেড, হাত পায়ে ব্যথা,
ছোটোখাটো এগুলো রয়েছে, কিন্তু এর থেকে বেশি সুগার আর প্রেশারে বেশি প্রবলেম। এই জায়গাটাকে আপনাকে নজরে রাখতে হবে। তাছাড়া ওভারঅল আপনার যে কুষ্টিটা রয়েছে এই মুহূর্তে, এই কুষ্টিতে আপনার 2026 সাল তুলা রাশির জন্য অনেক ভালো সম্পদ নিয়ে আসছে, অনেক ভালো জিনিস নিয়ে আসছে। তাছাড়াও রয়েছে আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, এই বিচার তো রয়েছে। আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর কমেন্ট যত করবেন তত আপনার সুবিধা আছে, আপনার বিচার করে আপনাদের সাথে ডিসকাস করতে পারবো, আলোচনা করতে পারবো যে ভবিষ্যতে কী আছে না আছে। চ্যানেলটা দেখতে থাকুন, সাপোর্ট করুন, আমার ভালো থাকবেন। নমস্কার, হ্যাপি নিউ ইয়ার।